জান্নাতের ভিতরে কোনো গুনাহ নাই, তাহলে ওখানে এই চিন্তা করার দরকার নাই যে এটা খামো কি খামো না, এটা খাইলে আবার গুনাহ হয় কিনা। মদের নহর, এখন যদি কোন যে আরে আল্লাহ তো মদ খাইতে মানা করছে, জান্নাতে আসছি বলে কি মদ খাবো নাকি? কি ওখানে হালাল আরাম আছে? কথা বলে না। জান্নাতে খাইতে পারবেন, মদ খাওয়া যাবে কি যাবে না? জান্নাতে হালাল, যা মনে চায় খান, সারাদিন নহরে দিয়ে দিছে। আপনার সেখানে এই চিন্তা করার দরকার নাই যে এখানে আবার গুনাহ হয় কিনা। এই জন্য আল্লাহ পাক বলে দিতেন ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, এখানে শুধু মাগফিরাত আর মাগফিরাত, মানে আল্লাহ পাক সব ক্ষমা করে দিবেন, এখানে কোনো গুনাহ নাই। তারপরে বেশি খাইতেছেন, চিন্তা করার দরকার নাই বেশি খাইলে আবার কোন সমস্যা হয়, ডায়রিয়া হয় না কোনখান দিয়ে অসুখ বমি হয়, এগুলোরও চিন্তা ভাবনা সেখানে নাই। সুবহানাল্লাহ। কামান হুয়া খালিদুন ফিন্নার, ওই আগে আল্লাহ পাক দুই ধরনের মানুষের কথা বলছেন। আরেক ধরনের মানুষ আছে যুয়্যানা লাহু সুউ আমালিহি ওয়াত্তাবাউ আহওয়াআহুম, যাদের সামনে খারাপ কাজগুলোকে সুন্দর করে দেওয়া হয়েছে, সুশোভিত করে দেওয়া হয়েছে, যারা তাদের প্রবৃত্তির হাওয়ার অনুসরণ করে চলে, এই মানুষগুলাকেও কামান হুয়া খালিদুন ফিন্নার, এই মানুষগুলো স্থায়ীভাবে অবস্থান হবে জাহান্নামে। নাউযুবিল্লাহ। ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআহুম, জান্নাতের ভিতরে যেমন এই পানির নহর, দুধের নহর, খামারের নহর, মধুর নহর, এগুলো যেমন জান্নাতের ভিতরে আছে, জাহান্নামের ভিতরেও আছে। জাহান্নামের ভিতরে যেগুলো আছে সেগুলো হইল ওয়াসুকু মাআন হামিমা, গরম পানি, জাহান্নামের আগুনে উত্তপ্ত করা গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। ফাকাত্তাআ আমআহুম, এবং এমন গরম পানি তাদের নাড়ি বুড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এমন গরম জাহান্নামের, যেই পানি পান করা লাগবে না, কাছে নিয়ে আসলে গরমে এই ঠোঁট এটা এখানে চলে আসবে, নিচের ঠোঁট এখানে চলে আসবে, গরমে এটা জিহ্বা বের হয়ে যাবে না। আল্লাহ পাক বলতেছেন ফাকাত্তাআ আমআহুম, তার সব নাড়ি বুড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে গরমে। আর জান্নাতের যেই নহরগুলো, এগুলো কি ঠান্ডা না গরম? যে ঠান্ডাও আছে গরমও আছে, সব ধরনের আছে। আপনি যেমন খাইতে চান, আপনি ঠান্ডা খাইতে চাইলে একই নহরের ভিতরে সব ধরনের আছে। আপনি যদি চান যে একেবারে বরফ খাইবেন, বরফও আছে। যদি কোন যে একটু নর্মাল খাইবেন, নর্মালও আছে, সব ধরনের আছে। ওখানে আবার ঠান্ডা খাইলে ভয় নাই যে ঠান্ডা খাইতেছি আবার সর্দি কাশি হয় নাকি বা ঠান্ডায় ধরে নাকি, এইরকম কোনো চিন্তা ভাবনাও নাই। সুবহানাল্লাহ। ওয়া মিনহুম মান ইয়াসতামিউ ইলাইক হাত্তা ইযা খারাজু মিন ইনদিকা ক্বালু লিল্লাযীনা উতুল ইলম মাযা ক্বালা আনিফা। এবার আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুনাফিকদের বর্ণনা দিয়েছেন। মদিনাতে যাওয়ার পরেই মুনাফিক ছিল, মক্কা মুকাররমায় মুনাফিক ছিল না। কারণ মুনাফিক মক্কা মুকাররমায় থাকবে কিভাবে? মক্কা মুকাররমায় তো ইসলামের কথা বললেই অত্যাচার, নির্যাতন, মার। তো মুনাফিকেরা কি সাথে সাথে এখানে মার খেতে আসবো? কিন্তু মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে দেখা গেল যে সেখানে মার তো খাওয়া লাগে না, বরং আরো মুসলমান হইলে কিছু উপকারিতা আছে, কিছু লাভ আছে। কারণ সেখানে মুসলিমেরা এখন শক্তিশালী, নিরাপদ। তখন মুনাফিকেরা মুসলিমের ভেষ ধরে, মুসলিমের দাবি করে, মুনাফিকেরা ইসলামের মধ্যে ঢুকে পড়ে। আল্লাহ পাক এখানে কিছু মুনাফিকের বর্ণনা দিয়েছেন। ওয়া মিনহুম মান ইয়াসতামিউ ইলাইক, তাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা আপনার সামনে এসে আপনার কাছ থেকে সব শুনে, মানে আপনি কি বলছেন মনোযোগ দিয়ে সব শুনে। কোরআনের আয়াত নাজিল হইলে সেটাও মনোযোগ দিয়ে শুনে, আপনি কোনো হাদিস বর্ণনা করলে সেটাও শুনে, সব শুনে। শোনার পরে হাত্তা ইদা খারাজু মিন ইনদিকা, যখন আপনার নিকট থেকে বাহিরে যায়,
মানে এখানে শুনছে সবকিছু আপনার সামনে, শোনার পরে বাইরে গেছে। ক্বালু লিল্লাযীনা উতুল ইলম, বাহিরে গিয়ে এলেম ওয়ালাদেরকে জিজ্ঞাসা করে, আল্লাহ পাক যাদেরকে এলেম দিয়েছেন তাদেরকে তারা জিজ্ঞাসা করে। মানে এলেম দিয়েছেন কাদেরকে? এখানে সাহাবায়ে কেরামদের কথা বলছেন। আবু বকর, ওমর, উসমান, আবু হুরায়রা, ইবনে আব্বাস, এরকম বড় বড় সাহাবী যারা এলেম ওয়ালা সাহাবী, এদের কাছে যায় কি বলে? মাজা ক্বালা আনিফা, একটু আগে কি বলছিল। মানে হে সব জানে, জানিও না জানার ভান করে উতুল আলেমদেরকে যায় জিজ্ঞাসা করে মাজা ক্বালা আনিফান, যে হঠাৎ করেই আল্লাহ রসুল কি কথা বলছিল আমি তো বুঝতে পারিনি। আসলে সে বুঝছে। দেখবেন অনেক মসজিদে বর্তমান জমানায় এরকম মানুষ আছে, দেখবেন যে মসজিদে শুনছে ইমাম সাহেব কি বয়ান করছে, খতিব সাহেব কি বয়ান করছে, স্পষ্ট সে শুনছেও বুঝছেও। এখন হে এটা দিয়ে ফ্যাঁস লাগাইবো, মানে একটা গন্ডগোল লাগাইবো, তো সে বাহিরে যায় আরেকজনের জিজ্ঞেস করে, ভাই আজকে কথাটা কি কইলো? মনে হচ্ছে সে শুনে নাই, সে বুঝেও না। আসলে সে শুনছেও বুঝছেও, কিন্তু তারপরেও যায় জিজ্ঞাসা করে যে ভাই কি বললো কথাটা, মানে এটা নিয়ে কতক্ষণ গবেষণা করব, এটা দিয়ে কোনখান দিয়ে ফ্যাঁস লাগানো যায় এটা খুঁজবো। হ্যাঁ, এইটা সব জায়গায় আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজলিসেও এরকম মুনাফেকেরা বসতো। এই মুনাফেকদের অভ্যাস ছিল, তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থেকে বাহিরে যাইতো, বাহিরে গিয়ে তখন ওই সাহাবায়ে কেরামদেরকে দেখলে জিজ্ঞাসা করতো, এই মিয়া এদিকে আসো তো, মাজা ক্বালা আনফা, এ রাসূল কি বললো এটা তো বুঝলাম না। আসলে বুঝছে, সবে বুঝছে। উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম, এরা হলো ওই সমস্ত মানুষ যাদের অন্তরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন না, এজন্য এরা হেদায়েত পাইও হেদায়েতকে গ্রহণ করতে পারে নাই। এই জন্য এরা বাইরে যায় এগুলো নিয়ে সমালোচনা শুরু করে, কি আলোচনা করলো, কি করলো। অথচ তাদের দরকার ছিল যে আলোচনাটা হয়েছে এটা আল্লাহর কথা, রাসূলের কথা যদি হয় তাহলে এটা মেনে নেওয়া, এটা আমল করা। কিন্তু এটা আমল না করে বরং ওইটাকে নিয়ে পেঁচানো, তার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের উপরে মোহর মেরে দিছেন, চাপ দিয়ে দিছেন। ওয়াত্তাবাউ আহওয়াআহুম, এর ফলে তারা এখন আর ওহীর অনুসরণ করে না, কোরআন আর সহিহ হাদিসের অনুসরণ করে না, এখন অনুসরণ করে তাদের হাওয়ার, তাদের মনের, তাদের খেয়াল খুশির অনুসরণ করে, ইত্তেবা করে। তাদের মনে যেটা ভালো লাগে এটা গ্রহণ করবে, যেটা মনে ভালো লাগে না, মনোপুত হয় না, এটা গ্রহণ করবে না। ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা, যারা হেদায়েত কামনা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েত আরো বাড়াই দেন। সুবহানাল্লাহ। যারা ওহীর সামনে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসে, কোরআনের সামনে আসে, কিসের জন্য? হেদায়েতের জন্য। যাদাহুম হুদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েতকে আরো বাড়াই দেন। ওয়া আতাহুম তাকওয়াহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাকওয়া দান করেন। সুবহানাল্লাহ। তাদের অন্তরে আল্লাহ পাক তাকওয়া ঢুকাই দেন, আল্লাহর ভয় ঢুকিয়ে দেন। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তা'তিয়াহুম বাগতা ফাকাদ জাআ আশরাতুহা ফাআন্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি অপেক্ষা করে ইল্লা সাআ, কিয়ামতের, আন তা'তিয়াহুম বাগতা, হঠাৎ করে তাদের সামনে কিয়ামত চলে আসবে। তারা কি এই অপেক্ষায় আছে যে হঠাৎ করে তাদের সামনে কিয়ামত চলে আসবে? অর্থাৎ তারা বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতো যে কিয়ামতে নিয়ে একটু দেখাই দাও আমাদেরকে। অর্থাৎ তারা তাড়াতাড়ি কিয়ামত চায়। তা আল্লাহ পাক বলতেছেন ফাকাদ জাআ আশরাতুহা, কিয়ামত তো তাড়াতাড়ি ছাওয়া লাগবে না, কিয়ামতের সব আলামত তো চলে এসছে। আশরাতুহা, কিয়ামতের আলামত, কিয়ামতের লক্ষণ তো চলে আসছে। কিয়ামতের লক্ষণ কি আসছে? যখন কোরআন নাজিল তখন কিয়ামতের লক্ষণ কি আসলো?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, এটাই কিয়ামতের লক্ষণ। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ওয়াসসাআতু কাহাতাইনে, আমি এবং কিয়ামত এইরকম। মানে আমি আসা মানে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, আমার পরে আর কোনো নবী নেই, আমার পরে কিয়ামত।